Hello everyone, welcome to this video made by Flora English tutorial based on grammatical term what if. Today we are going to learn about the uses and application of what if. So let's start. Target of learning. What are we going to learn now? Number 1, application of what if এর প্রয়োগ. Number 2, the uses of what if with many examples. অনেক উদাহরণ সহ what if এর প্রয়োগ সমূহ এবং translation. Dear viewers, this is an excellent session for learning English, particularly for developing verbal and written communication. ভার্বাল এবং রিটেন কমিউনিকেশন ডেভেলপ করবার জন্য এটি একটি অসাধারণ সেশন. So keep watching until the end of the class and subscribe the channel please. What if? Yes, this is the target point of learning. What if means what would happen if. অর্থাৎ এই what if এই ফ্রেজটির অর্থ হচ্ছে what would happen if, কি ঘটবে যদি. বাংলায় কি হয় যদি, কি হবে যদি, কি হতো যদি, এরকম বাংলা অর্থ প্রকাশ করে এই what if দ্বারা. So let's analyze the uses of what if. What if, target point of learning. কি হবে যদি আজ বৃষ্টি হয়. This is a sentence in Bengali. Now this one is to be translated into English by using what if. What if it rains today. কি হবে যদি আজ বৃষ্টি হয়. What if এরপর it rains today, present tense. Note of interrogation sign is to be put at the end of the sentence. সেন্টেন্সের শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন সাইন দিতে হবে. স্টেপ 1, হোয়াট ইফ স্ট্রাকচার. এখন আমরা গঠনটা দেখব কিভাবে আমরা এই সেন্টেন্সটা অ্যারেঞ্জ করব. হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন. Based on this structural pattern, now we will frame sentences and learn the grammatical term what if. Okay, this is an example. What if I fail in the final exam. কি হবে আমি যদি ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হই. Examples, more examples. Yes, what if. This one will be the presentation of what if. What if Lopa faces an accident. কি হবে যদি লোপা দুর্ঘটনার সম্মুখীন হয়. What if বসছে, এরপরে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স. সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে এসবিএস যোগ হয়েছে, সুতরাং হোয়াট ইফ এর পরে প্লেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স and note of interrogation sign at the end of the sentence. প্রশ্নবোধক চিহ্ন শেষে. Another example, what if my sister missed her first class. কি হবে যদি আমার বোন তার প্রথম ক্লাস হারাতো বা না পেত. এখানে what if বসছে, এরপর past indefinite tense, নেগেটিভ সেন্স প্রয়োগ করছি চ্যালেঞ্জ মোকাবেলা অর্থে. দুটো সেন্টেন্সই আমরা. What if I fall in love with a girl. কি হবে আমি যদি একটা মেয়ের প্রেমে পড়ি. This is a romantic sentence. What if you did not get any job. কি হবে বা কি হতো যদি তুমি কোনো চাকরি না পেতে. আমরা এখানে কি হতো ব্যবহার করতে পারতাম. কি হতো যদি তুমি কোনো চাকরি না পেতে. What if বসছে past indefinite tense, নেগেটিভ করা হয়েছে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে. Another example, what if he offers you a modest lunch. কি হবে যদি সে তোমাকে একটি ভদ্রসূচিত দুপুরের খাবার অফার করত. স্টেপ 2, হোয়াট ইফ দে ক্যান নট উইন দ্য ম্যাচ. কি হবে যদি তারা ম্যাচটি জয়লাভ করতে না পারে. এখানে হোয়াট ইফ এর পরে প্রেজেন্ট টেন্স এবং এখানে সাবজেক্টের পরে আমরা মডাল অক্সিলারি ভার্ব বসিয়েছি প্লাস প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন. অ্যানাদার এক্সাম্পল, হোয়াট ইফ শি রিজেক্টস ইওর প্রপোজাল. কি হবে সে যদি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করে. এখানে হোয়াট ইফ এর পরে প্রেজেন্ট টেন্স. অ্যানাদার এক্সাম্পল, হোয়াট ইফ জন কুড নট অপারেট কম্পিউটার. কি হতো যদি জন কম্পিউটার চালাতে না পারত. এখানে হোয়াট ইফ এর পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা নেগেটিভ সেন্স. হোয়াট ইফ ইউ কুড নট কোপ উইথ দ্য টেররিস্ট. কি হতো যদি তুমি সন্ত্রাসবাদীদের সাথে এঁটে না উঠতে. হোয়াট ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট but negative sentence. Step 3, what if you were an atheist. কি হতো যদি তুমি একজন নাস্তিক হতে. What if they were insulted by the manager. কি হতো তারা যদি
ম্যানেজার কর্তৃক অপমানিত হতো। ডিয়ার ভিউয়ার্স, এখানে এই ওয়ার্ডটা ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখছি এই ওয়ার্ডটা টু বি ভার্ব, অ্যাকচুয়ালি এখানে এটাই প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে দেখছি হোয়াট ইফের পরে পাস্ট টেন্স বাট প্যাসিভ সেন্সে আছে। এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, কারো দ্বারা অপমানিত হওয়া, ম্যানেজার কর্তৃক অপমানিত হওয়া, এটি পাস্ট ইনডিফিনাইট বাট প্যাসিভ সেন্সে আছে। Another example, what if you are punished for your laziness? কি হবে যদি তোমার অলসতার কারণে তুমি শাস্তিপ্রাপ্ত হতে? এটি প্রেজেন্ট টেন্স বাট প্যাসিভ ভয়েসে আছে, এখানে আমরা দেখছি। What if I disbelieved her? কি হতো আমি যদি তাকে অবিশ্বাস করতাম? এটা পাস্ট টেন্স, what if plus past indefinite. Step 3, what if you are infected by COVID-19? কি হবে যদি তুমি COVID-19 দ্বারা আক্রান্ত হও? What if a false complaint is brought against you? কি হবে যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়? ডিয়ার ভিউয়ার্স, এখানে হোয়াট ইফ প্লাস প্রেজেন্ট টেন্স বাট প্যাসিভ ভয়েস। এখানে এ ফলস কমপ্লেইন্ট, একটা মিথ্যা অভিযোগ, এখানে নন অ্যানিমেটেড বিং সাবজেক্ট, তাই এটাকে প্যাসিভ ভয়েস করে রাখা হয়েছে। অর্থাৎ হোয়াট ইফের পরে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবো। স্টেপ 4, হোয়াট ইফ এ স্নেক বাইটস ইউ? কি হবে যদি একটা সাপ তোমাকে কামড় দেয়? হোয়াট ইফ ডেভিড ডিড নট কন্ডাক্ট হিজ বিজনেস ফেয়ারলি ওয়েল? কি হতো যদি ডেভিড তার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে না পারত? পাস্ট টেন্স। হোয়াট ইফ এ গার্ল প্রপোজড ইউ টু ম্যারি? কি হতো যদি একটা মেয়ে তোমাকে বিবাহ করার প্রস্তাব করত? হোয়াট ইফ ইউ আর ফায়ার্ড ফ্রম ইয়ার জব? কি হতো যদি তোমার চাকরি থেকে তুমি বরখাস্ত হতে? কিন্তু এইখানে এটি প্রেজেন্ট টেন্স কিন্তু প্যাসিভ সেন্সে আছে। হোয়াট ইফ উই ওয়ার ডিফিটেড ইন দ্য কম্পিটিশন? কি হতো যদি আমরা কম্পিটিশনে পরাজিত হতাম? এখানে পাস্ট টেন্স বাট প্যাসিভ সেন্সে আছে। হোয়াট ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট বাট প্যাসিভ সেন্টেন্স। হোয়াট ইফ হি ফেইল টু স্পিক ইন ইংলিশ? কি হতো যদি সে ইংরেজি বলতে ব্যর্থ হতো? স্টেপ 5, হোয়াট ইফ নাও ফ্রম বেঙ্গলি টু ইংলিশ? কি হবে যদি সে একজন বড় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হতো? এক্সাম্পল, হোয়াট ইফ শি ওয়ার এ গ্রেট বিজনেস ম্যাগনেট? এখানে এই ওয়ার্ডটাই প্রিন্সিপাল ভার্ব, টু বি ভার্ব হলো এখানে ওয়ার্ডটাই প্রিন্সিপাল ভার্ব। এখানে হিজ জায়গায়, এখানে আমরা শি এর জায়গায় হি ইউ দিতে পারি ইচ্ছা করলে, মেল হলে হি, ফিমেল হলে শি। হোয়াট ইফ শি ওয়ার এ গ্রেট বিজনেস ম্যাগনেট? কি হবে যদি তুমি তোমার পরীক্ষা থেকে বহিষ্কৃত হও? হোয়াট ইফ ইউ আর এক্সপেলড ফ্রম ইউর এক্সাম? হোয়াট ইফ প্লাস প্রেজেন্ট টেন্স বাট passive voice. You are expelled. So what if plus present tense but passive voice. Dear viewer, these are the application and uses of what if. I have now it is clear to you. Practice making sentences using what if. If you have any problem, comment in the comment box. What if দিয়ে sentence making অনুশীলন করতে হবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেব। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a nice time. Goodbye.